কাছে আসেন। এই তুই আর চুমা দে। এই ফরম কোড ভিডিও কর মোবাইল ব্যাগ গলা একদম ফলস দে হ্যাঁ নামা দিমু। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেটা তুমি? আমার আপনি চিনবেন না, সবাই আমার ল্যাংরা মদন করে ডাকে। ল্যাংরা আবার মদন? আইসি, আমার কাছে 2টা লোহার সন্ধান আছে। তা মালটা কই আছে? আছে আমার বন্ধুর গোডাউনে রাখছি। বন্ধুর গোডাউন কদ্দূর? আছে সামনে। তয় আছে, আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, কও। আমার প্রতি কেজিতে 2 টাকা লাভ দিতে হইব। 2 টাকা? না রে বাবা, ব্যবসার অবস্থা খুব খারাপ। তোমারে আমি 75 পয়সা করে লাভ দিব। এই ভাই কই? ওই পাশে। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসতেছি। ওই যে রডের ব্যবসার কথা বলছিলাম না, এই সেই ভাই। একটু বসান তো ভাবি। ভাই আপনি বসেন, আমি বাইরে ডেকে নিয়ে আসি। এনেই বলে আসি। বসেন বসেন। আরে কোনো সমস্যা নাই, বসেন। অত দূরে বসেছেন কেন? কাছে আসেন। একটু কাছে আসেন। এই তুই কে কোথায় আছিস? এই এই তুই আর চুমা দে। এই ফরম কোড ভিডিও কর মোবাইল ব্যাগ একদম গলা একদম ফলস দে হ্যাঁ নামা দিমু। আরে লেঙ্গাতে দারুণ লাগতেছে। কর বেশি করে কর। চল দারুণ। এই চল এই রে ওঠ থাকে। আরে ওঠ ভাই ভাই, আবার এই বয়সে এরকম কাম করলেন কেন? এই বয়সে এরকম কাম কে লেগে করছিস তুই বুঝছ না? তুই আমাকে 5 লাখ টাকা দিবি। 5 ভাই লাখ টাকা। ভাই রে, আমার সমস্ত ব্যবসা শেষ করে দিলেও 5 লাখ টাকা দিতে পারো না। 5 লাখ টাকা না দিলে তোরে 5,000 টুকরা করুম আর তোর এই ভিডিওটা 5 কোটি মানুষের কাছে ছড়াই দিব। মুক্তি হাবি কেমনে ক? ভাই আমার এই ইজ্জত স্বরূপ বাঁচান ভাই। আমার ঢাকা শহরে এক ধরনের প্রতারকের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই প্রতারক চক্র কখনো নিজেকে সাংবাদিক, কখনো ব্যবসায়ী পরিচয় দিয়ে নির্দিষ্ট নিরীহ মানুষদেরকে প্রতারণা করে। প্রতারণার শিকার হয়ে এরা যাতে থানায় বা পুলিশের কাছে নির্দিষ্ট সময়ে অভিযোগ করতে না পারে, সেই জন্য এই প্রতারক চক্র একটি গুন্ডা বাহিনী নিয়োজিত করে রেখেছে। দর্শক, এমনি একটি প্রতারকের গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন। হ্যাঁ, আমি জাহাঙ্গীর বলছি, ওই যে সোলার ব্যবসায়ী। আপনার কোম্পানিতে যে অর্ডারটা ছিল। হ্যাঁ ভাই, আমি কি আসবো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। এই যে জাহাঙ্গীর ভাই, আপনি তো জাহাঙ্গীর ভাই তাই না? জি জি, আপনি? এলাকায় আমার সবাই ব্ল্যাক মামু কয়। ওই সাংবাদিকতা করি আমি। ও আচ্ছা, তো আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি তো সোলারের বিজনেস করেন মনে হয়, চীন থেকে। জি জি। ওই আমার সংবাদপত্র অফিসে কিছু সোলার লাগে। তো ভাই, আপনি তো মাল দিতে পারবেন। হ্যাঁ অবশ্যই। তাহলে কাইন্ডলি আপনার মোবাইল নম্বরটা। জি জি, 01719 আমার অ্যান্ড্রয়েড সেটটা আবার একটু ডিস্টার্ব করছে, এটাই 01 719 একটু প্লিজ 5434। থ্যাংক ইউ। চলেন একটু চা খাই। না ভাই, আজকে চা খাওয়ার সময় নেই। ওই মিনিস্ট্রির প্রোগ্রাম আছে তো, মিনিস্টারের প্রোগ্রামটা আমার কাভারেজ করতে হবে। যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক তো আছে, ভালো থাকবেন। ওকে। ওকে, কথা হবে, আমি ফোন দেবো অবশ্যই। এই জালাল ভাই, খারাপ কি হয়েছে? শহীদের নামে জিডি করলা, কি হয়েছে ওগুলোকে? হ্যাঁ করলাম ভাই। তুমি তো জানো আমার ছোট্ট একটা পানের দোকান, পান সিগারেট বেশি। সপ্তাহ যায় ধমকাধমকি করবো, টাকা পয়সা চাইবো। আমি বেচা কিনে করে আমার সংসার চালাবো না, ওকে টাকা পয়সা দিব। এই লেগে আমি জিতি করে গেলাম। আরে মেয়ে, আমারও কইলে তো পারতা। আর হ্যাঁ, যদি জানতে পারে তোমরা রাখবো, খেলাইবো না? স্যারের কাছে কয়েছি, স্যারে আমার নাম করবো না কারো কাছে। আরে সাররা গেলে তো নাম জানবো। দেই কি কোন যায়। হ্যালো শহীদ ভাই। রনি কি হইছে ক? আর জালাল তো আপনার নামে জিডি করে গেল থানায়। কি? হ্যাঁ ভাই। ওই ফকির চাই আমার নামে বিচার দিছে। এই এলাকার রাজা বাদশারা সাহস পায় না আমার নামে বিচার দিবা। আর ওই আমার নামে বিচার দিছে না? ওই এখন কই আছে ক? এই যে থানা থেকে অহনই বার হয়ে গেল ভাই।
থানার ওই রাস্তায় আছে না, খারা আমি আইতাছি। ওই ল্যাংরা তুই কই? এই যে ভাই টঙের এনে, কি করস? এই যে ভাই টাড্ডা দিতেছি। কে ভাই, কি হয়েছে? তোর লগে কি ওই তার সিরাটা আছে? আরে লয়ে আয়, আমি আইতাছি এখন। আইতাছি ভাই। কি রে ডাকে গা? ওই কাইল্লাটা কি বলে গ্যাঞ্জাম লাগছে। তার হ্যাঁ। এই তো দিন আমার কথার আগে যাচ্ছ। হ্যালো, কে বলতেছেন? ভাই আমি সাংবাদিক। কি ব্যাপার কোন? আপনি কি সাজ্জাদ? জি ভাই আপনার একটা নোট ছবি আমার হাতে চলে এসেছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হইতেছে কি, ওই ছবিটা আমার না। আমাকে জোর করে কে বা কারা আমাকে অপদস্থ করার জন্য এই কাজটা করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে কি, ওই নোট ছবিটা আমাদের পত্রিকার স্টাফরা আবার ওইটা কাভারেজ করার চেষ্টা করছিল, আমি স্টপ করিয়েছি। ভাই প্লিজ ভাই। আপনি শোনেন, এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ওইটা স্টপ করাতে কিছু টাকা পয়সা লাগবে, বুঝছেন? 35 দিন তাহলে হবে, 35,000। এত টাকা কই থেকে দিব? আমার ব্যবসার পাতি সব নষ্ট হয়ে গেছে। আমার বিষয়টা একটু দেখেন। শোনেন, আপনি যদি আসতে আপনার লজ্জা লাগে, আপনি বিকাশ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি 1025 টাকা ব্যবস্থা করতেছি। আপনি একটু ডিলিট করার ব্যবস্থা করেন ভাই। আচ্ছা, আপনার ওই ছবিটা আমি অসুবিধা নাই, ও কেন, ওর বাবাও দিতে পারবেন না। আমি পুলিশকে দিয়ে ওগুলো সব রিকভার করছি, আমি হেল্প করাচ্ছি। আপনি এটা কিন্তু শোনেন, সিরিয়াসলি নিয়েন, এটা কিন্তু লেট করবেন না, ম্যাক্সিমাম 2 আওয়ার্স। ওকে, ভালো থাকবেন, পরে দেখা হবে।